হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি পান্তা ভাত খাবো। পান্তা ভাত গরমকালে মাঝে সাঝেই খাই, বেশ শরীরটা ঠান্ডা হয়। আর 5-6 ঘন্টা কি 7-8 ঘন্টা যদি রেখে দেওয়া হয়, ফার্মেন্টেশন হয়ে যায়, তাতে যে গুড ব্যাকটেরিয়া জন্মায় সেটা পেটের পক্ষেও ভালো আর শরীরটাও খুব ঠান্ডা করে। আমি তো গরমকালে মাঝে মাঝেই খাই এরকমভাবে। এই রাত্রিবেলা আমি জল দেইনি, সকালবেলা 6টার সময় ভাত করে তাতে জল দিয়েছি। খাবো তো দুপুরবেলা 1টা 1:30, 7-8 ঘন্টা হয়ে যাবে। আর এই নুন রেখেছি, নুন দিতে হবে এতে। আর এই পেঁয়াজ লঙ্কা তো নেবই। আর একটা বেগুন পোড়া করছি, পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এই দিয়ে মাখাবো। তার সঙ্গে নুন দিয়ে, নুনটা এখন দিচ্ছি না কেন জল কেটে যাবে ওই জন্যে। আর একটা তার সঙ্গে পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া খুব ভাল লাগে। এই 2 ভাগ মুসুর ডাল আর 1 ভাগ বিউলির ডাল। এই পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে রেখেছি। এই যে আদা লঙ্কা এর সঙ্গে এই ডাল বাটবো যখন, এর সঙ্গে মেশাবো গ্রাইন্ডিং মেশিনে, মিশিয়ে একটা ডালের বড়া করব। ডালের বড়াটা খাওয়ার মুখে মুখে করব। আর এই ভাতটা আগে করে ফার্মেন্টেশনের জন্য আগে করেছি। বেগুন পোড়াটা তেলে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে তার বেগুন পোড়াটা দিয়ে দিয়েছি গ্যাস অফ করে। বেগুনটা ভাজবো না। আর এবার বড়াটা ভাজবো। ডালের বড়াটা এখন ভাজা হচ্ছে। এই ডালের বড়ার ভিতর তো নুন হলুদ একটু 2 রকমের ডাল ভাত পেস্ট করার সময় দিয়েছি, আদা লঙ্কা এসব দিয়ে একটু সামান্য মিষ্টিও দিয়েছি, দিয়ে মাখিয়ে এই যে ভাজছি। এইটা দুপুরের আমার লাঞ্চ। পান্তা ভাত আর পেঁয়াজ লঙ্কা লেবু এই বড়া আর এই বেগুন পোড়া, এই দিয়ে আজকে দুপুরে ভাত খাবো।